প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই যে হাঁসের মাংস রান্না চলতেছে, এই দেখতেছেন। এই যে চুলা আগুন জ্বলতেছে, ব্যাচেলর রান্না। কে কীভাবে রান্না করেন জানেন। এই যে দেখতেছেন রান্নায় চলতেছে হাঁসের মাংস, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, হলুদ, লবণ, যত কিছু লাগে সব কিছু একবারে দেওয়া হয়ে গেছে। এর পাশাপাশি হচ্ছে মাংসের পিস বড় বড় করে কাটা হয়েছে, যাতে পরিবেশনে খুব সুবিধা হয়। কারণ ছোটো করে কাটলে হাঁসের মাংস খুব একটা খেতে মজা পড়ে না। বড় করে কাটলে মোটামুটি খেতে মজা এবং সুস্বাদু। এর পাশাপাশি পরিবেশনও খুবই সুবিধা হয়। এই যে হাঁসের মাংসে গোটা গোটা রসুন, এই যে দেখতেছেন, এই যে গোটা গোটা রসুন খেতে খুবই সুস্বাদু এবং অনেক মজাদার। কার কেমন হাঁসের মাংসের রসুন খেতে বা মাংসে রসুন খেতে কার কেমন লাগে একটু জানালে খুবই ভালো হয়। কারণ কার কেমন লাগে ঠিক জানি না, তবে আমার খুব ভালোই লাগে মাংসের মধ্যে আপনার রসুন খেতে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনি যে মাংসের কালার চলে আসছে, এখন কষানি হচ্ছে। এটা হাঁসের মাংস ভালো মতো না কষালে সেটা খেতে খুব একটা ভালো করে না, এবং ঝাল মরিচ যদি বেশি করে দেওয়া না হয় তাহলেও খুব একটা টেস্ট হয় না। আমি সব কিছুই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করছি যাতে খাওয়া যায়, এবং তার সাথে সাথেই সব কিছুই টেস্টি হয়, সুস্বাদু হয়। প্রচুর গরম, এই গরমের মধ্যেও যেহেতু মুখরোচক খাবার সেহেতু বলার কিছু নেই। হাজার কষ্ট হলেও রান্না করা লাগবে, খাওয়া লাগবে। আমি নিজে রান্না করতেছি এটা। কে কে রান্না পারেন, কে কীভাবে রান্না করেন সেটা জানালে খুবই ভালো হয়। আর যদি কারো কিছু বলার থাকে, জানার থাকে, কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দেখতেছেন মাংসটা প্রায় অনেক সিদ্ধ হয়ে গেছে। এই দেখতেছেন এখন কষানি হবে। প্রচুর গরম, পাশে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখতেছেন পাশে অনেক কিছু রয়েছে। এই যে হচ্ছে ব্যাচেলরের অবস্থা, রান্নার রুমের অবস্থা। এই যে রান্নার রুম, এই যে দেখতেছেন ব্যাচেলর কীভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই ডাইনিং, পাশে ফ্রিজটি সব কিছু আছে। গরম গরম হাওয়া উঠতেছে, দেখতেছেন।